হ্যালো বন্ধুরা, আমরা আজকে নিয়ে এসেছি টোটাল বাংলা সিরিজটা আমরা কমপ্লিট করব। বাংলার যে সিলেবাস আছে এটা যারা চাকরিজীবী, রাজ্য সরকারের বিশেষ করে যারা রাজ্য সরকারের পরীক্ষা দাও এবং হচ্ছে প্রাইমারি টেট, বিশেষ করে যারা প্রাইমারি টেটের জন্য খাটছো বা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই বাংলার যে সিলেবাসটা আছে এটার মধ্যে টোটাল কমপ্লিট করে দেওয়া হবে। আমাদের এই বাংলা ক্লাসটি শুরু হচ্ছে আজ থেকে। এটার আজকে আমরা একটা পার্ট করাবো, নেক্সট ক্লাসে আরেকটা পার্ট করাবো, এরকম করে বাংলা টোটালটা আমরা টোটাল যা সিলেবাস আছে টোটালটা কমপ্লিট করে দেবো। তাহলে চলো আজকে কথা আর বেশি না বলে শুরু করে নিই। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখো শুরু করব বর্ণ বিষয়ক তথ্য। একদম গোড়া থেকে দেখো, আমরা টোটালি একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব। একদম যতটা দরকার তোমাদের ঠিক আমি ততটাই তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, নাও তাহলে শুরু করা যাক বর্ণ বিষয়ক তথ্য দিয়ে। দেখো বর্ণমালা আছে আমাদের টোটাল একটি, বর্ণ হচ্ছে 50টি, পূর্ণ মাত্রা 32টি আছে, অর্ধমাত্রা আছে 8টি, মাত্রাহীন মাত্রাহীন বর্ণ হচ্ছে আমাদের 10টি। প্রথম বর্ণ গবেষক কে ছিলেন এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেক্ষেত্রে এটা হচ্ছে আশুতোষ ভট্টাচার্য। এটা আশুতোষ ভট্টাচার্য। খোদাইকারী হচ্ছে পঞ্চানন কর্মকার। খোদাইকারী হচ্ছে পঞ্চানন কর্মকার। এবার দেখো এই বর্ণমালাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এই বর্ণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের স্বরবর্ণ আর একটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, আমরা সবাই জানি। এবার সেক্ষেত্রে দেখো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে দুটো আলাদা আলাদা ভাবে আমি ভাগ করে নিয়েছি। এই সাইডে দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, চার্ট করে আমরা দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এই নোটটা টোটালি পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের, সেইখানে জয়েন করে নিও তোমরা। টোটাল ভিডিও লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। আরও যা যা দরকার অনেক নোট আমাদের সেখানে আপলোড হয়, সেগুলো তোমাদের ওখান থেকে আপলোড করতে সুবিধা হবে। তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। দেখো স্বরবর্ণ 11টি, পূর্ণমাত্রা রয়েছে আমাদের কটি? 6টি, অর্ধমাত্রা আছে একটি, সেটি হচ্ছে কি রি। মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে কটি? 4টি, এ, ওই, ও এবং ও। হ্রস্ব স্বর, স্বরবর্ণের মধ্যে আমরা অনেকেই গুলিয়ে ফেলি মাত্রাহীন আর হ্রস্ব স্বরের মধ্যে। তাছাড়া আরেকটার মধ্যে গোলা, যেটা হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। আমাদের অনেকের মধ্যেই এই কোশ্চেনটা আসে যে হ্রস্বস্বর কোনটা, দীর্ঘস্বর কোনটা। এখানে দেখো হ্রস্বস্বর রয়েছে 4টি মাত্র। একটি হচ্ছে অ, হর্ষই, হর্ষৌ আর হচ্ছে রি। দীর্ঘস্বর কটি? টোটাল হচ্ছে 7টি। মনে রাখবে আমাদের হ্রস্বস্বর হচ্ছে 4টি আর হচ্ছে দীর্ঘস্বর 7টি। এটা আমাদের মধ্যে কিন্তু অনেকটা গুলিয়ে যায়। সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি যেটা, সেটা হচ্ছে দুটি, একটা হচ্ছে হর্ষই আর একটা হচ্ছে এ। পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি এটা হচ্ছে দুটি, অ আর হচ্ছে হর্ষ। বিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি একটি, সেটা হচ্ছে আ। আর হচ্ছে সবৃত স্বরধ্বনি দুটি, হর্ষই আর হর্ষৌ। দেখো সংক্ষিপ্ত রূপ কার, সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কার আছে মোটামুটি হচ্ছে আমাদের মোট হচ্ছে 10টি। কারহীন হচ্ছে একটি, সেটা হচ্ছে অ। লীন বর্ণ, লীন বর্ণ আছে একটি, সেটিও কিন্তু অ। কার, কারহীন, লীন বর্ণ এগুলো তোমরা একটু এত ডিপলি তোমাদের কোথা থেকে তুমি এমনি ফ্রিতে পিডিএফ পাবে না, বা খুঁজলেও তোমরা দেখবে অনেক সময় পড়তে গেলে এগুলো তোমরা খুঁজে কোথাও পাবে না। কিন্তু আমরা তোমাদের টোটাল গাইড করার জন্য খুব মানে কষ্টের সহিত বলতে পারো, অ্যাকচুয়ালি তোমাদের প্রোভাইড করার জন্য আমরা পুরো উৎকৃপ। সেক্ষেত্রে তোমাদের একটু প্রচেষ্টা শুধু আমরা চাই, সেটা হচ্ছে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আমাদের টেলিগ্রামে জয়েন হও। নতুবা আমাদের অ্যাকচুয়ালি কমেন্ট আর সাবস্ক্রাইব, মোটিভেশন, সাবস্ক্রাইব না হলে তোমরা তো জানোই তোমাদের নিজেদের মধ্যে এটা হয়। এগুলো না থাকলে, কমেন্ট না থাকলে আমাদের মোটিভেশন হারিয়ে ফেলবো। হ্যাঁ, তোমাদের ভিডিও এরকম ডিটেলসে প্রোভাইড করতে পারবো না। তোমরা অবশ্যই সেই দিকটা একটু খেয়াল রেখো। যাই হোক শুরু করা যাক। দেখো মৌলিক স্বরধ্বনি আছে হচ্ছে
7টি, যৌগিক স্বরধ্বনি আছে 2টি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ঠিক আছে, এটা বর্ণ কিন্তু 2টি, যেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনির মধ্যে বর্ণ আছে 2টি, একটা হচ্ছে ওই আর ও। যৌগিক স্বরসূচক ধ্বনি হচ্ছে দেখো 25টি, আগেটা বর্ণ ছিল, এটা হচ্ছে ধ্বনি। আর স্বরধ্বনি আছে একটি, সেটি হচ্ছে আ। এই গেল আমাদের টোটাল স্বরধ্বনি। স্বরবর্ণের যেই কটা ইম্পর্টেন্ট বা যেইটুকু আমাদের দরকার ছিল, এটা স্বরবর্ণের একটি পার্ট করে আমরা এই একটা চার্টে দিলাম। এবার দেখো ব্যঞ্জন বর্ণকে আমরা দেখি এবার, তাহলে ব্যঞ্জন বর্ণ কি, ওর মধ্যে কি কি আছে। ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখো, ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে সংখ্যা আছে টোটাল 39টি, পূর্ণমাত্রা আছে 26টি, অর্ধমাত্রা আছে 7টি, মাত্রাহীন হচ্ছে 6টি। তারপর হচ্ছে দেখো তারণজাত হচ্ছে 2টি, একটা হচ্ছে ডয়সিনারো আর একটা হচ্ছে ঢয়সিনারো। কম্পনজাত দেখো আমাদের উচ্চারণ করতে গেলে যেমন সেটি আছে একটি, উচ্চারণ করতে গেলে দেখো যেমন বয়সিনারো উচ্চারণ করতে গেলে দেখবো আমাদের যেটা জীবটা কম্পন হয়, সেই কম্পনজাত শব্দগুলি রয়েছে হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। আর পার্শ্বিক বর্ণ হচ্ছে একটি, সেটি হচ্ছে ল। উষ্ম বা শীষ বর্ণ, সেটি দেখো হচ্ছে আমাদের টোটাল আছে 4টি, তালিবস্য, দন্তাস্য, মূর্ধন্যাস্য, হ। অন্তস্থ বর্ণ আছে 4টি, অন্তার্য, র, ল আর হচ্ছে ব। তারপর হচ্ছে পরাশ্রয়ী বর্ণ রয়েছে আমাদের 3টি, অনুস্বর, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু, যেগুলো একটি বর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে বা বসে কোনো একটি বাক্য বা অর্থপূর্ণ শব্দ গঠন করে। কেননা শুধুমাত্র চন্দ্রবিন্দু বা অনুস্বর ওরা একা একা কোনো শব্দ বা বর্ণ গঠন শব্দ বা কোনো অর্থপূর্ণ বর্ণ গঠন করতে পারে না। সেক্ষেত্রে এই জন্য এদেরকে বলা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। ব্যঞ্জন বর্ণে সেটি আছে মাত্র হচ্ছে আমাদের 3টি, সেটি কি কি, একটি হচ্ছে অনুস্বর, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু। আর হচ্ছে অনুনাসিক বর্ণ হচ্ছে একটি, সেটি হচ্ছে চন্দ্রবিন্দু, যেটা আমাদের দেখবে উচ্চারণ করতে গেলে একটু তালুতে বাঁধে, অ্যাকচুয়ালি যেটা আমরা বলি যেটা যে নাকে বাঁধা সেটাই হচ্ছে চন্দ্রবিন্দু। নাসিক্য বর্ণ 5টি আছে টোটাল। আর হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, যেটা হচ্ছে জফলা, রফলা আছে না, ওগুলো হচ্ছে ফলা বলা হচ্ছে সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। বর্গ আছে টোটাল দেখো 5টি। অঘোষ বর্ণ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আছে বর্গের 1 আর 2, 1 অথবা 2টি। এবার সেক্ষেত্রে ঘোষ বর্ণ রয়েছে বর্গের 3, 4 আর 5। অল্প প্রাণ বর্ণ রয়েছে কটি, দেখো বর্গের 1, 3 আর 5। মহাপ্রাণ বর্ণ রয়েছে বর্গের 2 এবং 4। দেখো এখানে এই যে অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ এগুলো আছে না, এই বর্ণ সম্পর্কে আমাদের আরেকটা ভিডিও প্রোভাইড করা আছে আমাদের চ্যানেলের নিচে, লিংক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা জয়েন্ট হয়ে সেখান থেকে দেখে নেবে অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ কি। এদের এটা টোটাল ডিটেলসটা আমাদের ওই ভিডিওতে প্রোভাইড করা আছে, তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই লিংকে ক্লিক করে সেখানে গিয়ে দেখে নিতে পারো, এবং ফ্রিতে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো তাহলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের যে পার্টগুলো এবং এর যে ক্ষুদ্র ক্ষুদ্র যেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ওর থেকে, ইম্পর্টেন্ট যে সমস্ত তথ্যগুলো সেগুলো আমরা প্রোভাইড করলাম আলাদা আলাদা করে চার্ট করে তোমাদের একমাত্র বোঝার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো এবার আমরা পরের আলোচনায় আসি। আর তোমাদের আবার বলছি যে যাদের বর্ণের ভিডিও দরকার তারা লিংকে ক্লিক করে অবশ্যই সেটি দেখে নেবে। এবার দেখো আসছি ধ্বনি ও বর্ণ বিষয়ক প্রশ্ন। এখান থেকে কি কি আমাদের জানা দরকার, দেখো সাধারণত বর্ণ তাহলে কাকে বলে, ধ্বনি কাকে বলে, এগুলো আমাদের অবশ্যই কোশ্চেন
মনের মধ্যে জাগতে পারে। দেখো এটা টোটালি শুধু পরীক্ষার ক্ষেত্রে কি, এটা যারা কিনা ক্লাসে 7, 8, 9, 10 যারা পড়ছে, মাধ্যমিক সিলেবাস যারা কভার করছে, তাদের ক্ষেত্রেও এই বাংলার টোটাল সিলেবাস এর মধ্যে তুলে ধরা হয়েছে। তারাও এখান থেকে দেখে নিতে পারো। সে তাদের আশা করি তাদের অবশ্যই কাজে লাগবে। তারা তো কোচিং টোচিং করো, অবশ্যই বিভিন্ন জায়গায় পড়ো, সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখে নিলে তোমাদের আশা করি অনেকটাই উপকৃত হবে তোমরা। যাই হোক, শুরু করি। ধ্বনি ও বর্ণ বিষয়ক প্রশ্ন। দেখো, মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি আমরা কাকে বলছি? মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে ধ্বনি। ঠিক আছে, দেখো বাংলা ভাষায় ধ্বনি হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। দেখো এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে স্বর বর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণ আর ধ্বনির মধ্যে কিন্তু কখনো গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ধ্বনি আর আগেটা ছিল হচ্ছে বর্ণ, যার জন্য আমরা পার্ট করে দুটো পার্টে লিখে দিয়েছি। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটা একদম সংক্ষেপে বললে যেটা হয় সেটা হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ যেটা আমরা লিখে প্রকাশ করি সেটাকেই বলা হচ্ছে বর্ণ। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলছি, সেক্ষেত্রে এটাকে আমরা শর্টে যদি বলি সেক্ষেত্রে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর যদি কিনা আমরা সেইটাকেই ধ্বনিকে লিখে প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে বর্ণ। তাহলে দেখো স্বরধ্বনি আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষার দুই প্রকার ধ্বনি। তাহলে স্বরধ্বনি আলোচনা শুরু করা যাক। স্বরধ্বনি, দেখো স্বরধ্বনি কাকে বলে? অন্য ধ্বনির সাহায্য ছাড়াই যে ধ্বনি পূর্ণভাবে উচ্চারিত হয়। ভালো করে মাথায় রাখো, অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই যে ধ্বনি পূর্ণভাবে উচ্চারিত হয় তাকেই বলা হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটি কি কি না, একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এইবার দেখো সংখ্যা, মৌলিক স্বরধ্বনির সংখ্যা আমরা কটা এর আগে আমরা চার্টের মধ্যে দিয়ে দিয়েছি, এখানে দেখো তবুও আরেকবার রিক্যাপ হয়ে যাবে। দেখো 7টি রয়েছে। একটি হচ্ছে অ, আ, হর্ষই, হর্ষৌ, ও, এ এবং এ। ঠিক আছে, এ কটা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। এবার যৌগিক স্বরধ্বনি তাহলে দেখে নেওয়া যাক। যৌগিক স্বরধ্বনি আমাদের আছে দেখো দুটি, একটি হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ঠিক আছে, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকেই বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনিকে যে দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। তাহলে আমাদের জানা উচিত যে তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলা হয়। অবশ্যই তাহলে আমরা জেনে নিই, সেটা হচ্ছে কি, যে যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না সেটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে অপরপক্ষে যৌগিক স্বরধ্বনির সংখ্যাটা ঠিক আরো সোজা হয়ে যাবে। যে স্বরধ্বনি দুইটি স্বরধ্বনি মিলে হয়, যে স্বরধ্বনিটি দুটো স্বরধ্বনি মিলে তৈরি হয় তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এবার দেখো আসছি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি হলো অন্য ধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ব্যঞ্জন স্বরধ্বনি। দেখো ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আমরা উচ্চারণের ক্ষেত্রে এবং অঘোষ, ঘোষ, বর্ণ হিসাবে টোটালি ভাগ করে দেখো আলাদা আলাদা করে দিয়েছি। দেখো উচ্চারণের স্থান মানে কোথা থেকে তোমার ব্যঞ্জন ধ্বনিটা কোথায় গিয়ে দাঁতে না জিভে না তালুতে বাজছে সেখানে স্থানটা উল্লেখ করা আছে। সেটি অঘোষ বর্ণ না অল্প অঘোষ বর্ণের মধ্যে দেখো আবার দুটো ভাগে ভাগ হয়, সেগুলোকে আমরা এর আগে ডিটেলসে একটা ভিডিওতে প্রোভাইড করেছি, সেটা তোমরা ওইখান থেকে দেখে নিও। দেখো এখানে তবুও আমি কিছুটা দিয়ে রেখেছি। অঘোষ বর্ণকে দুটো ভাগে ভাগ করেছি, এখানে অল্প প্রাণ আরটা হচ্ছে মহাপ্রাণ। আবার ঘোষ বর্ণকে অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বর্ণ হিসাবে এখানে ভাগ করা যায়। সেক্ষেত্রে এই চারটাও ভালো করে একটু দেখে নিও। উচ্চারণের স্থান, কণ্ঠ থেকে যেটা উচ্চারণ হয়, কণ্ঠ, সেই কণ্ঠ থেকে অর্থাৎ গলা, সেখান থেকে উচ্চারিত হয় ক। এটা হচ্ছে অঘোষ বর্ণের অল্প প্রাণ, অল্প প্রাণ বর্ণ,
অঘোষ বর্ণের ভাগের মধ্যে। খ, এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, মহাপ্রাণ, অঘোষ বর্ণের মহাপ্রাণ ভাগের মধ্যে পড়েছে দেখো। তারপর হচ্ছে ঘোষ বর্ণ, ঘোষ বর্ণের মধ্যে দেখো, ঘোষ বর্ণের মধ্যে রয়েছে গ, এটা অল্প প্রাণ, আর ঘ, ঘ হচ্ছে মহাপ্রাণ। আর নাসিক্য বর্ণের মধ্যে দেখো, নাসিক্য হচ্ছে উম, উম দেখো উচ্চারণ করতে গেলে একটু নাকে বেঁধে যাচ্ছে, উম, হ্যাঁ সেক্ষেত্রে। আর দেখো এখানে ক উচ্চারণ করতে গেলে কোথাও না বেঁধে টোটাল গলা থেকে আওয়াজটা বেরিয়ে আসছে, দেখো অল্প প্রাণ বর্ণ বলা হচ্ছে এটাকে, হ্যাঁ অঘোষ বর্ণের মধ্যে। যারা তোমরা বিশেষ করে যারা রাজ্য সরকারের জন্য প্রাইমারি টেট পরীক্ষা দাও বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই যে যে চারটা দিয়েছিলে এখান থেকে তোমরা একটা দুটো কোশ্চেন পাবেই, মাস্ট বি। প্রত্যেকবারই আমি ফলো করি তোমাদের কোশ্চেন যেগুলো আসে সেগুলোকে আমরা অ্যানালাইজ করি, যেগুলো পরীক্ষায় আসার মতো যেই যেসব জায়গাগুলো সেই সমস্ত জায়গাগুলোই আমরা বেশি করে ফোকাস করে সেখান থেকে আমরা কোশ্চেন তৈরি করি। এই সেই ক্ষেত্রে আমরা টোটাল যেন তোমাদের কভার করতে পারি সিলেবাসটা এবং এখান থেকে টোটাল গাইড হও, সেই জন্য আমরা টোটাল ডিটেলসটা এখান থেকে তুলে ধরেছি, যার জন্য তোমাদের কোনো কোশ্চেন যেন বুঝতে বা পরীক্ষায় আসলে সেটা যেন ছেড়ে আসতে না হয়। এই জন্য আমরা দেখো এই চার্ট করে এখান থেকে দিয়েছি। আর এই চার্ট থেকে তোমরা 1 নম্বর 2 নম্বর পাবেই পাবে। প্রাইমারি টেট যারা দাও তাদের ক্ষেত্রে তো একদম অনস্বীকার্য, সেক্ষেত্রে তারা এই চার্টটা অবশ্যই মুখস্থ রাখবে। নেক্সট পার্ট আমরা দেবো এটার জন্য পরের ভিডিওতে, বা নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দেবো।